সম্মানিত দর্শক, প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেককে দেখা যায় রমজান মাসের সাহারি খাওয়ার সময় শেষ, মসজিদে এই ঘোষণা দেওয়ার পরও পানি খান কিংবা দুধ খান। তাদের রোজা কি হবে? দর্শক, মসজিদে যখন মাইকে ঘোষণা দেওয়া হয় সাহারির সময় শেষ আর সাহারি খাওয়া যাবে না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে, ঘোষক যদি ঘোষণা দেয় সাহারির সময় শেষ হওয়ার পর, আর রমজানের রোজাটা হচ্ছে শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, যদি মুয়াজ্জিন ঘোষণা দেন সময় শেষ হলে, তখন কেউ যদি খায়, পানি খান বা দুধ খান, যাই খান, তার রোজা হবে না। তিনি যদি ইচ্ছা করে এটা করেন, তাহলে 60টা রোজা তার রাখতে হবে। সুতরাং খেয়াল রাখতে হবে যে সাহারির সময় শেষ এই ঘোষণাটা শবে সাদিক উদিত হওয়ার পর বলা হয় কিনা, কিংবা সাহারির সময় শেষ হওয়ার সাথে সাথে বলা হয় কিনা। অনেকের সাহারির সময়ের ঘোষণা দেওয়া হয়নি, তখন থেকে পানি খাওয়া শুরু করেছেন, কিংবা তার প্লেটে এখনো ভাত আছে, অবশিষ্ট কিছুটা আছে, 2-3 লোকমা হবে, তিনি খেয়ে দিয়ে কমপ্লিট করে উঠবেন, কারণ অপচয় করা হারাম, কবিরা গুনাহ। কিন্তু ঘোষণা আসার পর তিনি নতুন করে আর ভাত নেবেন না, নতুন করে আর কিছু খাবেন না। কেউ যদি মসজিদের মাইকে সাহারির সময় শেষ এই ঘোষণার পর পানি খান কিংবা দুধ খান, যাই খান, ইচ্ছা করে কাজটা করেন, তাহলে তার রোজা হবে না। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা রোজা রাখার ক্ষেত্রে এই জিনিসটি স্ট্রিক্টলি আমরা দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রোজা তো কষ্ট সহিষ্ণুতার নামই। কষ্ট করার কারণে তো আল্লাহ তাআলা আমাদের উত্তম যাজা দিবেন। তাহলে কেন আমরা এ সময় পানি খাবো, আর পানি না খেলে সারাদিন আমি রোজা রাখতে পারবো না, এই মানসিকতা কেন? অনেকে তো সাহারির সময় টের পায় না, ঘুম থেকে উঠতে পারে না, না খেয়েই সে রোজা রাখে। তাহলে সে কিভাবে রাখে? তার দিকে খেয়াল করবেন। আশা করি উত্তরটি পেয়েছে।